নমস্কার বন্ধুরা, ভালো আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো অশো বা পাইলস। অশো বা পাইলস বহু সংখ্যক রোগী আছে অশো বা পাইলসে ভুগে থাকে। অশো বা পাইলস এর একটি ভয়ানক রোগ এবং অনেকের এত পরিমাণ রক্ত বা ব্লিডিং হয় যেটির কারণে সে জার্নি করার দূরের কথা নাড়াচাড়া করতেও পারে না। এক জায়গায় বসে শুয়ে থাকতে হয়, জীবন অতিষ্ঠ হয়ে পড়ে। অনেকে পাইলস রোগীদের বলে থাকে যে পাইলস সারে না বা অপারেশন করতে হবে। হোমিওপ্যাথিতে অনেক সুন্দর চিকিৎসা রয়েছে। হোমিও ওষুধের মাধ্যমে পাইলসকে মোটামুটি সারানো সম্ভব। তবে পাইলস নিরাময়ের ক্ষেত্রে রোগীকে অনেক কিছু মেনে চলতে হয়, যেমন কম জার্নি করতে হবে, বেশি পরিমাণ তৈলাক্ত, চর্বিযুক্ত, মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, মোটরসাইকেল চড়া থেকে বিরত থাকতে হবে, রাত জাগা থেকে বিরত থাকতে হবে। অনেক রকম নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুন মেনে চললে সে জীবনে অনেক ভালো থাকতে পারবে এবং সুস্থ থাকতে পারবে। হোমিও কী ওষুধ আছে পাইলসের ক্ষেত্রে? হোমিও ওষুধ নাক্স ভূমিকা খুবই ভালো ওষুধ। যারা প্রচুর রাত জেগে থাকেন, যারা মশলাযুক্ত খাবার পছন্দ করেন, যারা হোটেল ডায়েট করেন, জীবনের কোনো নিয়ম মেনে চলেন না, স্বাস্থ্যবিধি মেনে চলে না, প্রচুর রাত জাগার ইতিহাস থাকে, প্রচুর রাগ এবং শীতকাতর, এই সকল রোগীর ক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে পাইলসে। এর সাথে আরেকটি মেডিসিন সাধারণত ইউজ করা হয়ে থাকে, সেটি হলো সালফার। কেউ কেউ বলেন যে পর্যায়ক্রমে নাক্স ভূমিকা এবং সালফার ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পাইলস থেকে বা অশ্ব থেকে রোগী মুক্তি পায়। তাহলে যারা রাত জেগে থাকেন, যারা জীবনে প্রচুর অনিয়ম করে থাকেন, অনিয়ম করে খাবার খান, হোটেল ডায়েট করেন, রাগ প্রচণ্ড বেশি এবং বাথরুম ক্লিয়ার হতে চায় না, মনে হয় আরও একটু থেকে গেল, আর একটু হলে ভালো হতো, ক্লিয়ার হয় না, এরকম মনে হয়, তাহলে এই নাক্স ভূমিকা আপনারা ব্যবহার করবেন। বহু রোগী, শত শত রোগী ভালো থাকে এই নাক্স ভূমিকা এবং সালফার ওষুধ ব্যবহারের মাধ্যমে। ডোজ এবং পোটেন্সি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন।